জিহাদ ফি সাবিলিল্লাহ যখনই সে দেখতে পাবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন কেড়ে নিতে চায়, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেসরা করে, কওমি মাদ্রাসায় যে ছাত্র পড়ে আর পড়ায় তার বৈশিষ্ট্য হলো ওই কাদিয়ানীদেরকে যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করানো। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো যখন এই আতাতিরাম দাওয়াতে তাবলীগের সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত যেই দাওয়াতে তাবলীগ শতাব্দীকাল পর্যন্ত সুন্দর আঞ্জাম দিয়ে আসতেছিল, সুন্দরভাবে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকতেছিল, পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে আনতেছিল, মানুষ বেনামাজি মানুষগুলোকে নামাজি করতেছিল, তখনই তাদের মাথার মধ্যে ভূত চাপছে। ইহুদি খ্রিস্টান নাসারাদের টাকা খায়া মিস্টার সাদ কান্দলবির প্রবণনার মধ্যে পড়ে, তার ধোঁকার মধ্যে পড়ে তারা এই দাওয়াতে তাবলীগকে কলঙ্কিত করার জন্যে যখনই দেখবে টঙ্গীর মাঠ রক্তে লাল করতেছেন, কওমি মাদ্রাসার ছাত্র আর উস্তাদদের বৈশিষ্ট্য হলো তখন তারা আর ঘরে বসে থাকবে না, তখন তারা আর ঘরে সময় ব্যয় করবে না, তখন তাদের বৈশিষ্ট্য হলো যে কোনো মূল্য হোক যে কোনো ভাবেই হোক ওই সাহাদপন্থীদেরকে এই দেশের মধ্যে ইস্তেমা না করতে দেওয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآياته وذكر الحميد رحم مسکن رہے میرا مسکن حوالی کعبہ دل میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدلله জামিয়া রহমানিয়া বালক বালিকা মাদ্রাসা কাশপুরের উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত আল্লাহ পাকের জাকিরিন বান্দাগণ, মহান আল্লাহ জাল্লা শানুহু
ওয়া আম্মা নওয়ানুহর দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে এই মুবারকময় মজলিসে বসার সুযোগ করে দিলেন, তাই সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে যেই মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন, এই মাদ্রাসাটি হলো একটি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কাকে বলে এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে। কারণ মাদ্রাসাগুলো নিয়ে বিগত সময়েও এখনও অনেক নানা ধরনের নানা মানুষ নানা মন্তব্য করে কি করে না? করে। এজন্য সব কিছুর আলোচনার সাথে সাথে মাদ্রাসাগুলোর পরিচয় নিয়েও কিছু আলোচনা করার দরকার আছে। তো আসুন কওমি মাদ্রাসা কাকে বলে আমরা একটু জেনে নেই। কওম এর শাব্দিক অর্থ হলো জাতি, মাদ্রাসা এর শাব্দিক অর্থ হলো শিক্ষালয় বা বিদ্যালয়। কওমি মাদ্রাসা মানে জাতীয় বিদ্যালয় বা জাতীয় মাদ্রাসা। তো এই কওমি মাদ্রাসা 1866 সালে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার কি উদ্দেশ্য, এই মাদ্রাসার হাকিকত কি? এই কওমি মাদ্রাসা তিনটা কথার সমন্বয়ে: এক, জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত; দুই, জাতীয় কল্যাণে নিয়োজিত; তিন, জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত। জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত কিভাবে? কেউ যদি চায় যে একে এক মাদ্রাসা করবে, তার পক্ষে সম্ভব হবে না। কারণ আপনার আমার বাচ্চা মাদ্রাসায় দেই, আরেকজন পড়ায়, এভাবেই একটা মাদ্রাসা হয়। একা একা বসে থাকলে মাদ্রাসা হবে? হবে না। তো জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত। দ্বিতীয়, জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত। এই কওমি মাদ্রাসাগুলো বা দেওবন্দ মাদ্রাসাগুলো জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত কিভাবে? রাষ্ট্র থেকে এই মাদ্রাসাগুলোতে কোনো ভ্যাট বা কোনো পয়সা নেওয়া হয় না। সম্পূর্ণ একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন দোকানদার 10 টাকা 5 টাকা দেয়, এইভাবেই কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়। তৃতীয় নাম্বার, জাতীয় কল্যাণে নিয়োজিত। প্রশ্ন করতে পারেন, হুজুর মাদ্রাসার ছাত্ররা বা এই মাদ্রাসাগুলো কিভাবে জাতীয় কল্যাণে নিয়োজিত? এই মাদ্রাসাগুলো জাতীয় কল্যাণে এভাবে নিয়োজিত যে এই মাদ্রাসাগুলো থেকে একটা ছেলে হাফেজ কোরআন হওয়ার পরে, আলেম হওয়ার পরে, মুফতি হওয়ার পরে সাধারণ মানুষের খেদমতেই তারা সারাটা জীবন ব্যয় করে দেয়। এজন্যই কওমি মাদ্রাসা এক, জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত; দুই, জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত; তিন, জাতীয় কল্যাণে নিয়োজিত। তো এবার আসুন এই কওমি মাদ্রাসাগুলো কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে। কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ বলেন, এই কওমি মাদ্রাসাগুলো দুইটা উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কি সেই দুইটা উদ্দেশ্য? এক নম্বর উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এই কওমি মাদ্রাসায় যে ছাত্র পড়বে আর পড়াবে, কওমি মাদ্রাসায় যেই ছাত্র ভর্তি হবে, তার দুইটা উদ্দেশ্য থাকবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না। বর্তমান সময়েও যদিও অনেক মানুষ বলে থাকে যে এদেশের মাদারেসে কওমিয়াগুলো, এদেশের মাদ্রাসাগুলো জাতির কোনো কল্যাণে কাজ করতেছে না। নাস্তিকদের মুখে মুখে একটি কথা প্রায় সময় শোনা যায়, তারা বলে থাকে যে কওমি মাদ্রাসাগুলো মানুষের সেবায় কোনো কাজ করে না। যদি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়
যে কেমন মাদ্রাসা মানবতার কল্যাণ বা মানুষের সেবামূলক কাজ করবে, তো তারা বলে যে কওমি মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো নাবিক হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো পাইলট হওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে তো ডেন্টিস্ট হওয়া যায় না। আমি তাদের প্রশ্নে একথা বলতে চাই, হ্যাঁ সত্য আপনার কথায়, কওমি মাদ্রাসা ডাক্তার তৈরি করবে না, কওমি মাদ্রাসা ইঞ্জিনিয়ার তৈরি করবে না, কওমি মাদ্রাসা প্রফেসর তৈরি করবে না, কওমি মাদ্রাসা নাবিক তৈরি করবে না, কওমি মাদ্রাসা তৈরি করবে সকল ডিপার্টমেন্টের চোর বাটপার মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করবে। কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো, কওমি মাদ্রাসার এক নম্বর উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। রাত্র যখন গভীর হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন ঘুমের দেশে বিভোর হয়ে থাকবে, রাত ৩টা-৪টা পর্যন্ত নর্তকীদের বেহায়া নাচ দেখে যখন তারা ঘুমের দেশে বিভোর হয়ে থাকবে, রাতের ৩টা পর্যন্ত যখন বেশ্যাখানায় সময় ব্যয় করে যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, কওমির ছাত্র এবং উস্তাদদের বৈশিষ্ট্য হলো তখন তারাও তাদের মতো ঘুমিয়ে থাকবে না, বরং তখন তারা জায়নামাজের মধ্যে বসে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো, আয় আল্লাহ তুমি আমার বাবা আমাকে মাফ করো, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাজিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়্যাতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো তারা যখন রাতের ৩টার সময় উঠে তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে বসে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আল্লাহুম্মা আরহাম ফি ওয়াতানিনা বাংলাদেশ, আয় আল্লাহ তুমি আমার দেশের উপর রহম করো, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষের উপর ইহসান করো, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষগুলোকে দাবানল থেকে হেফাজত ফরমাও, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষগুলোকে ভূমিকম্প থেকে হেফাজত করো, আয় আল্লাহ তুমি এই দেশের মানুষগুলোকে সমস্ত প্রকার বালা মুসিবত করোনা নামক এরকম বড় বড় মহামারী থেকে তুমি হেফাজত করো। এটা হলো কওমি মাদ্রাসার এক নম্বর বৈশিষ্ট্য। ও মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বলেন, যেই ছাত্র কওমি মাদ্রাসায় পড়বে আর পড়াবে তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। যখন সে দেখতে পাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন কেড়ে নিতে চায়, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেসরা করে, কওমি মাদ্রাসায় যেই ছাত্র পড়ে আর পড়ায় তার বৈশিষ্ট্য হলো ওই কাদিয়ানীদেরকে যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করানো। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো যখন এই আতাতিরাম দাওয়াতে তাবলীগের সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত যেই দাওয়াতে তাবলীগ শতাব্দীকাল পর্যন্ত সুন্দর আঞ্জাম দিয়ে আসতেছিল, সুন্দরভাবে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকতেছিল, পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে আনতেছিল, মানুষ বেনামাজি মানুষগুলোকে নামাজি করতেছিল, তখনই তাদের মাথার মধ্যে ভূত চাপছে। ইহুদি খ্রিস্টান নাসারাদের টাকা খায়া মিস্টার সাদ কান্দুলবির প্রবলনার মধ্যে পড়ে, তার ধোঁকার মধ্যে পড়ে তারা এই দাওয়াতে তাবলীগকে কলঙ্কিত করার জন্যে যখনই দেখবে টঙ্গীর মাঠ রক্তে লাল করতেছেন,
কওমি মাদ্রাসার ছাত্র আর উস্তাদদের বৈশিষ্ট্য হলো তখন তারা আর ঘরে বসে থাকবে না, তখন তারা আর ঘরে সময় ব্যয় করবে না, তখন তাদের বৈশিষ্ট্য হলো যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবেই হোক ওই সাহাদপন্থীদেরকে এই দেশের মধ্যে ইস্তেমা না করতে দেওয়া। যে কোনো মূল্যেই হোক এই সাহাদপন্থীদেরকে ইস্তেমা করতে দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ইস্তেমা তারা করতে চায়, এই সাহাদপন্থীরা যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছেন, যারা আমাদের ভাইদের উপর জুলুমের আগ্রাসন চালিয়েছেন, তারা যদি চায় যে এই দেশে বিশ্ব ইস্তেমা করবে, খুদার কসম খেয়ে বলি, রব্বে কায়নাতের শপথ করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি এক ফোঁটা রক্ত থাকতে আন্দোলন থেকে পিছু হটবো না, দুর্লভ আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ। ও মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার ছাত্র আর উস্তাদদের বৈশিষ্ট্য হলো যখনই দেখবে দেশ নিয়ে কোনো শত্রু চিনিমিনি খেলতেছে, কওমি মাদ্রাসার ছাত্র যখনই দেখবে দেশের ভূখণ্ডের স্বাধীনতা হরণ করার ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে, কওমি মাদ্রাসার ছাত্র এবং উস্তাদদের বৈশিষ্ট্য হলো মাতৃভূমির আজাদী আর স্বাধীনতার জন্য তাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়ে যাবে। মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করার প্রয়োজন হয়, কওমির ছাত্র এবং উস্তাদদের বৈশিষ্ট্য হলো জীবনের তোয়াক্কা না করে তারা তাদের বিরুদ্ধে নেমে পড়বে। মাতৃভূমির আজাদির জন্য, মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে তারা জীবন দিবে, প্রয়োজনে তারা কল্লা দিবে, কিন্তু ঘরে বসে থাকবে না। ও মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার উদ্দেশ্য আর বৈশিষ্ট্য হলো, কওমি মাদ্রাসার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যখনই কোনো ফিরাকে বাতিলা মাথা ঝাড়া দিয়ে উঠবে, যখনই কোনো বাতিল শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠবে, কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো সঙ্গে সঙ্গে তার মাথা নত করে দেওয়া, সঙ্গে সঙ্গে তার মাথা নত করে দেওয়া। ও মুহতারাম হাজিরিন, আপনারা মনে করেন যে হুজুর ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, এই ছেলে তো ডাক্তার হতে পারবে না, এই ছেলে তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, এই ছেলে তো নাবিক হতে পারবে না। আমি বলি হ্যাঁ, মাদ্রাসায় নাবিক তৈরি করে না, মাদ্রাসায় ইঞ্জিনিয়ার তৈরি করে না, মাদ্রাসায় প্রফেসর তৈরি করে না, মাদ্রাসায় ডেন্টিস্ট তৈরি করে না, মাদ্রাসায় তৈরি করে সমস্ত ডিপার্টমেন্টের চোর বাটপার মানুষগুলোকে যারা সোনার মানুষে রূপান্তরিত করবে এমন সন্তান তৈরি করে। কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির মতো ব্যক্তি, কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু এর মতো সন্তান, কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালা বুজুর্গ সন্তান, কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে মুফতি ফজলুল হক আমিনীর মতো সন্তান, কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে নূর হুসাইন কাসেমের মতো সন্তান, কওমি মাদ্রাসা জন্ম দিয়েছেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ সাসাব হুজুরের মতো সন্তান, যারা সচিবালয়ে চাকরি করবে না, যারা ডেন্টিস্ট হবে না, যারা ইঞ্জিনিয়ার হবে না, যারা প্রফেসর হবে না, যারা নাবিক হবে না, তবে সকল ডিপার্টমেন্টের চোর বাটপার মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করবে। কারণ একজন মানুষ তার শিক্ষার উন্নতি আছে, তার শিক্ষার ভালো উন্নতি আছে, কিন্তু শিক্ষার উন্নতির পাশাপাশি নৈতিকতা আর ক্ষুধাবীতি নামক উন্নয়ন নাই। তাহলে কি হবে জানেন? আপনি তাকে ভালো শিক্ষিত বানায়া ইউরোপ আমেরিকা থেকে ট্রিপল ডিগ্রি দিয়ে নিয়ে আসবেন, সে ভালো ডাক্তারের চেম্বারের মধ্যে বসে দুর্নীতি করবে। কেমন দুর্নীতি করবে? সে নর্মাল একজন ডেলিভারি মহিলা, যার নর্মাল ডেলিভারি হইতো 20,000 30,000 টাকা বেশির জন্যে ওই পেটের উপর, আমার মার পেটের উপর ছুরি চালাইবে, সিজার অপারেশন করবে।
তার শিক্ষার উন্নতির পাশাপাশি যদি ক্ষুধাভীতি আর নৈতিকতার উন্নয়ন না থাকে, তার শিক্ষার উন্নতির পাশাপাশি যদি ক্ষুধাভীতি নামক এবং শিক্ষার উন্নতির পাশাপাশি যদি ক্ষুধাভীতি আর নৈতিকতার উন্নয়ন না থাকে, আপনি তাকে ইউরোপ আমেরিকা থেকে উচ্চ শিক্ষিত বানায়াও যদি আনেন, আপনি তাকে ভালো জায়গা থেকে পড়ালেখা করাও যদি আনেন, সে যদি ইঞ্জিনিয়ারিং চেয়ারে বসে সে রোডের জায়গায় বাস দিবে। সে এরকমভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতি করবে, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তার দিলের মধ্যে তাকওয়া নাই। আর একজন মানুষ যখন তার শিক্ষার উন্নতির পাশাপাশি নৈতিকতারও উন্নয়ন থাকবে, ক্ষুধাভীতিরও উন্নয়ন থাকবে, তখন তাকে যেই চেয়ারের মধ্যে বসান না কেন, সে আল্লাহর ভয়ের কারণে দুর্নীতি করবে না। সে আল্লাহর ভয়ের কারণে সামান্য 20,000 টাকা লাভের জন্যে সে একজন নর্মাল ডেলিভারি যার হয়তো তাকে সিজারিয়াল অপারেশন করবে না। সে তার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি এবং নৈতিকতার উন্নয়ন থাকে, সে যদি ইঞ্জিনিয়ার হয় রোডের জায়গায় বাস দিবে না। ও মোহতারাম হাজিরিন, এজন্যই কওমি মাদ্রাসা হলো সমস্ত ডিপার্টমেন্টের মানুষগুলোকে সুন্দর আখলাকে পরিণত করবে। একজন মানুষের আখলাক যদি সুন্দর হয়ে যায়, একজন মানুষের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তাহলেই তার থেকে ভালো কোনো কিছু আশা করা যায়, তার থেকে ভালো কোনো কিছু আশা করা যায়। আর যদি তার মধ্যে শিক্ষার উন্নতি শুধুমাত্র থাকে, নৈতিকতার উন্নয়ন না থাকে, সে জায়গায় 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 মানুষকে ধোঁকা দিবে। এজন্যই মোহতারাম ভাইয়েরা আমার আপনার বাচ্চাকে শিক্ষার উন্নতির পাশাপাশি নৈতিকতারও এবং ক্ষুধাভীতিরও উন্নয়ন করাইতে হবে। সেটা কিভাবে হবে? এই মাদারেসগুলোর আলেম যারা বের হয়, তারাই এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে যায়, তারাই এই সমস্ত মানুষগুলোকে সোজা লাইন সঠিক পথে নিয়ে যায়। আও মোহতারাম ভাই, ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস পড়লে দেখা যায় আজকে আমরা যেই সমস্ত ডাক্তারদেরকে নিয়ে অহংকার করে বলি, ফখর করে বলি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট দিতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নামাজি ডাক্তার, চায়া দেখেন ডাক্তার ইমার খান, ডাক্তার এসার খান, তাদের ইতিহাস পড়ে দেখেন এই কওমির সন্তানদের থেকেই তারা ভালো একটা লাইন গাইড পেয়েছে। প্রফেসর হামিদুর রহমান এত প্রশংসার সাথে সে কাজ করে যাচ্ছে, তার ইতিহাস পড়ে দেখেন এই প্রফেসর হামিদুর রহমান, তিনি প্রফেসর হামিদুর রহমান হয়েছেন হাফিজ হুজুরের খানকা থেকে। এজন্যই ও মোহতারাম ভাই, অনেক নাস্তিক প্রশ্ন তুলে দেয় যে মাদ্রাসায় পড়ো, তোমাদের দ্বারা তো দেশের কোনো কিছু হয় না, তোমাদের দ্বারা তো মানবতার কিছু হয় না, দেশের জন্য তোমরা কি করেছো? যেই গণ অভ্যুত্থান গেল, স্বৈরাচার সরকারকে যারা ভূমিকা রেখে এই দেশ থেকে বিতাড়িত করলো, তাদের মধ্যে ছাত্ররা ছিল কি ছিল না? আরো জুড়ে বলেন, ছিল না? ঘুমায় গেছেন? হাতগুলো উপরে উঠান, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে বাইরের মানুষ মনে করবে কেউই নাই, আরো জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আলেম ওলামারা জীবন দিয়েছে, মাদ্রাসার ছাত্ররাও জীবন দিয়েছে। শুধু তাই না ও মোহতারাম ভাই, এই দেশ, এই যে আমরা সুন্দর একটি দেশ পেয়েছি, এই দেশের পিছনেও আলেম ওলামাদের ভূমিকা কম না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ধারণ করে যখন এই দেশের মধ্যে ইংরেজরা প্রবেশ করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ধারণ করে এই দেশে যখন ইংরেজ লাল চামড়াদারি কুকুর বাহিনী এসেছিল, আমরা আল্লাহর বান্দা ছিলাম, আল্লাহর গোলামি করতাম। আল্লাহর গোলামি থেকে আমাদেরকে সরিয়ে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে
দীর্ঘ 200 বছর পর্যন্ত আমাদের উপর গোলামের আগ্রাসন চালিয়েছে, আমাদের উপর জুলুমের স্টিম রুলার তারা পরিচালনা করেছে। ইতিহাস পড়ে দেখেন, তার মধ্যে 150 বছর আলেমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কওমি মাদ্রাসার ইতিহাস জানতে চান, কওমি মাদ্রাসার ইতিহাস শুনতে চান, কওমি মাদ্রাসার ইতিহাস জানতে হলে পড়তে হবে আপনাকে 1757 সালের ইতিহাস। 1757 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সাম্রাজ্যবাদী ইংরেজ বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক দারুল হরব ফতোয়া দিয়েছিলেন। মোহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা জানতে চান, কওমি মাদ্রাসা জানতে হলে পড়তে হবে আপনাকে 1831 সালের বালাকোটের ইতিহাস। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি মাতৃভূমির আজাদিয়ার স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। কওমি মাদ্রাসা জানতে চান, কওমি মাদ্রাসা জানতে হলে পড়তে হবে আপনাকে 1857 সালের ইতিহাস। 1857 সালে শামিলিন রণাঙ্গনে হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহি আলাইহি মাতৃভূমির আজাদিয়ার স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। কওমি মাদ্রাসা জানতে চান, কওমি মাদ্রাসা জানতে হলে পড়তে হবে আপনাকে 1857 সালের পর হাজার হাজার আলেমকে হত্যা করে গ্যাসের ডালের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার আলেমকে হত্যা করে গঙ্গা আর যমুনার পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কওমি মাদ্রাসা জানতে হলে পড়তে হবে আপনাকে 1857 সালের পর হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে, তেলের মাধ্যমে পুরে হত্যা করেছে, তেলের মধ্যে পুরে হত্যা করেছে। ও মোহতারাম হাজরিন, আলেমরা জীবন দিয়েছেন মাতৃভূমির আজাদিয়ার স্বাধীনতা রক্ষা করার জন্যে, মাতৃভূমির আজাদিয়ার স্বাধীনতার জন্যে আলেমরা জীবন দিয়েছেন, কল্লা দিয়েছেন, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন। কিন্তু ইংরেজ বেনিয়া গোষ্ঠীর সাথে আপোষ করে নাই। আলেম ওলামারা জীবন দিয়েছেন, কল্লা দিয়েছেন, কিন্তু ইংরেজদের সঙ্গে আপোষ করে নাই। ও মোহতারাম হাজিরিন, এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। গত কিছু বছর আগের ইতিহাসেই পড়ে দেখেন, শাপলা চত্বরে 2013 সালে আমি নিজে সেখানে ছিলাম। আমি আমার নিজের চোখে দেখে এসেছি যেইভাবে পাখির মতো গুলি করে আলেমদেরকে হত্যা করা হয়েছে, যেইভাবে নির্মমভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে। আলেমদের লাশগুলো ডাস্টবিনে ফেলে রেখেছে। শুধু হত্যা করেছে এরকম না, আলেমদের লাশগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছিল। ও মুহতারাম হাজিরিন, যুগে যুগে এইভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। যুগে যুগে আলেম ওলামাকে এইভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। 2021 কি করলো সর্বশেষ আমরা দেখতে পেয়েছি। 2021 হাজার হাজার আলেম ওলামাকে গ্রেফতার করে জালেমের জিনজিন খানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল। ও মুহতারাম হাজরিন, সময় তো সংক্ষেপ, আমি ছিলাম, আমি দেখে এসেছি আলেমদের সঙ্গে কেমন অত্যাচার হয়েছিল, আলেমদের উপরে কেমন নির্যাতন করা হয়েছিল। অজুর পানিটা পর্যন্ত দেয় নাই, চিৎকার করেছে আলেমরা। আলেমদেরকে অজুর পানিটা পর্যন্ত দেয়া হয় নাই। আলেমদেরকে কেমনভাবে অত্যাচার করেছে। প্রত্যেকটা সময় যখন এই রিমান্ডে ডাকা হয়েছে, আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এরকম গালি যেটা মুখে আনাও দুষ্কর, এরকম গালিগালাজ করেছে। শুধু তাই না, ও মোহতারাম ভাইয়েরা আমার, কি জুলুম করেছে। আলেমদের নুকগুলো উপড়ে ফেলেছে তারা, আলেমদের নুকগুলো উপড়ে ফেলেই ক্ষান্ত থাকে নাই। ও হাজরিন, কি বলবো, শরমের কথা, লজ্জার কথা, বহুত আলেমকে বিবস্ত্র পর্যন্ত করা হয়েছে। আমি নিজে দেখে এসেছি
আমি নিজেও 82 দিন ছিলাম, আমি শুনে বলতেছি বিষয়টা এরকম না, আমি চাক্ষুষ প্রমাণ থেকেই বলতেছি এরকমভাবে জুলুম করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেমরা এক চুল পরিমাণ পিছু হটে নাই, আলেমরা এক চুল পরিমাণ পিছু হটে নাই। আগেও যেরকমভাবে আলেমরা কথা বলেছে, আগেও যেমনভাবে দারুল উলুমের সন্তানরা, কওমি মাদ্রাসার সন্তানরা কথা বলেছে, নাহক বিষয়কে প্রতিবাদ করেছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে। যতদিন পর্যন্ত মাদারেসে কওমিয়া জিন্দা আছে, যতদিন পর্যন্ত মাদারেসে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশে কোনো নাস্তিক, এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী, এই দেশে কোনো নাহক বিষয় করে পার পাবে না ইনশাআল্লাহ। আলেমরা প্রতিবাদ করবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে আছেন তো? কে কে আছেন হাত তুলেন, একটা তাকবীর দেন। মেহমান চলে আসছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, একটা তাকবীর দেন। নারে তাকবীর। মরে গেছেন তো? এই মরে গেছি দেখায় দীর্ঘ 17 বছর আমাদের উপর জুলুমের স্টিম রুলার চালাইছে। আমরা কথা বলতেও ভয় পাই। কেমন মুসলমান হইলাম? আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট মাসুম বাচ্চারাও তারা করে গুলি, আর তারা ইট পাথর নিয়ে ঢিলা দেয়, ঠিক কিনা? পিছে হটে না। আর আমরা মুসলমান কি স্লোগান দেই? হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। পিছন দিয়া গুলি করা লাগে না, পুলিশের গাড়ি আইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না। আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? হুজুর গ্রেফতার হইলে হুজুরের বাড়িতে চাউল আছে কিনা এই খবর লয় না। হাত আবার উপরে উঠান, শাহজালালের মতো একটা তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। নামান থাকবেন তো আলেম উলামাদের সাথে? সর্বশেষ ও মুহতারাম ভাই, তো যেই কথা বলতেছিলাম, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বলেন, কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? এক নম্বর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয় নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যখনই কওমির সন্তানরা কোনো নাহক বিষয় সমাজের মধ্যে দেখবে, যখনই রাষ্ট্রের মধ্যে কোনো নাহক বিষয় উঠবে, তখনই কওমি মাদ্রাসার সন্তানরা ওই নাহক বিষয়টাকে নাস্তেনাবুদ করবে। কওমির সন্তানরা ওই নাহক বিষয়টাকে প্রতিবাদ করবে। প্রতিবাদের ধরন হলো যদি সক্ষম হয় তাহলে সেটাকে হাতের মাধ্যমে প্রতিবাদ করা, যদি না হয় জবানের মাধ্যমে প্রতিবাদ করা, জবানেও যদি না হয় তাহলে অন্তরে সেটাকে ঘৃণা করা। অন্তরে কি করা? আরো জুড়ে বলেন, অন্তরে কি করা? ঘৃণা করা। আর এই যে অন্তরে ঘৃণা, শুধুমাত্র এতটুকুর মধ্যে আমাদের সমাজে এটাই বর্তমানে আছে, শুধু আমরা অন্তর দিয়ে ঘৃণা করি, এরকমটাই শুধু, কিন্তু মুখে আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। হাতের প্রতিবাদ তো অনেক দূরে, এই অন্তর দিয়ে যে শুধুমাত্র আপনি একটু ঘৃণা করলেন, আল্লাহর নবী বলেন এটা হলো ঈমানের কমজোরি, এটা হলো ঈমানের দুর্বলতা। এজন্যই মুহতারাম ভাই, বিগত 17 বছর পর্যন্ত জুলুমের শিকার আমরা হয়েছি। নতুন করে আর কাউকে জালেম শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নতুন করে আর কেউ যদি জালেম শাস্তি চায়, আমরা স্পষ্ট ঘোষণা, সর্বশেষ আমাদের স্পষ্ট ঘোষণা, এই দেশে দীর্ঘদিন পর্যন্ত প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজরা আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। আমরা মুসলমান জাতি, আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি
তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি আমরা মুসলিম জাতি জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত, কিন্তু কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না, কারো গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকতে প্রস্তুত না। আবারও পূর্ব পাকিস্তানিরা এসেছিল আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখতে। দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, আমাদের উপর নানাভাবে অত্যাচার করেছে, আমাদের উপর নানাভাবে জুলুম করেছে, আমাদের মা বোনদের ইজ্জত তারা কেড়ে নিয়েছিল, আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে। আমরা তাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করেছি। 2 দিন আগে পরে হলেও আমরা তাদেরকেও বুঝাইতে সক্ষম হয়েছি আমরা মুসলমান জাতি কারো আল্লাহ ছাড়া কারো গোলামের শৃঙ্খলা আবদ্ধ হতে রাজি। আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো গোলামের শৃঙ্খলা আবদ্ধ হতে রাজি না। আবার ইন্ডিয়া আওয়ামী লীগ নাম ধারণ করে দীর্ঘ 17 বছর পর্যন্ত আমাদের উপর জুলুমের আগ্রাসন চালিয়েছে। দীর্ঘ 17 বছর পর্যন্ত আমাদের মিম্বরগুলো ওরা কেড়ে নিয়েছিল, আমাদের ওয়াজের মাইকগুলো ওরা কেড়ে নিয়েছিল, কোরআনের সঠিক কথাগুলো তারা বলতে দেয় নাই। আমরা তাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করে বুঝাইতে সক্ষম হয়েছি আমরা মুসলমান জাতি কারো গোলামের জিঞ্জিরে আবদ্ধ হতে রাজি। আবারও স্পষ্ট আমাদের পয়গাম, আবারও স্পষ্ট আমাদের হুঁশিয়ারি বাক্য, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যারাই ক্ষমতার মসনদে বসেন না কেন, আবার আমাদেরকে নতুন করে গোলামের শৃঙ্খলা আবদ্ধ করতে চায়েন না, আবার আমাদেরকে নতুনভাবে গোলামের জিঞ্জির পরায়েন না। যদি পরাইতে চান তারা তো পরানোর রাস্তা খুঁজে পেয়েছিল। আমরা নতুন প্রজন্ম এরকম দুর্লভ আন্দোলন গড়ে তুলব, এরকম দুর্বল আন্দোলন হবে না, শক্ত এরকম একটা আন্দোলন আমরা গড়ে তুলব, আপনারা পালানোর রাস্তা খুঁজেও পাবেন না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।